এটার মধ্যে যে ফল আছে, ফল ফল, আরে আরে এটা নাই, এটা নাই। কথা তো কইতে চাই না, কিন্তু আজকে কইয়া থুয়া যামু আর ফরিদপুর আমু না। দুই বন্ধু ঘুরতে গেছে পাশের রাজ্যে, তো গিয়া দেখে সব কিছু এক দামে বিকায়। চাউলেরও যেই দাম, মুড়িরও সেই দাম, ডাইলেরও যেই দাম, তেলেরও সেই দাম, ঘিয়েরও যেই দাম, একই দাম। ভালো ভালো। তো এক বন্ধু কয়, দোস্ত আমি বউলে এই দেশে আয়া পড়ুম, কারণ তেলের দাম দিয়া ঘি খামু, তেল খামু কেন? ওই বন্ধু কয়, দোস্ত রে, যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম, ওই দেশে বিচার নাই, আহিস না। ঘুরা ফিরা দেশ এলাকায় গিয়া একটা ঘোড়া কিনছে, কিন্না বউ লইয়া দৌড়াইতে 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 ওই রাজ্যে গেছে গা, যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম। তাই দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হইয়া গাছতলা ঘোড়া বাইন্দা বউ আর জামাই শুয়া রইছে। শ্যামরা এবার বিয়া করছে, বেশি দিন না, প্রায় বছর খানি। কোন ফাঁকে ঘোড়া ছুটটা জমিনের ধান যে খাওয়া শুরু করছে, গৃহস্থ দেখা এই যে ঘোড়া বাইরান আরম্ভ করছে, অর্ধেক বাইরে লাইছে বাইরে। ওই ঘোড়া আলায় তো উঠছে, এই মিয়া মাইর না কেন, এই ঘোড়া আমার। কি তোর ঘোড়া দিয়া তুই ধান খাওয়াইছ? অরে বাইরাইতে বাইরাইতে 12 আনি মাইরা লাইছে। দেখে যে যেমনি বাইরে দিয়েছে, আমার স্বামী তো আর বাঁচবো না, ওই যে বউটাই তাড়াতাড়ি আইয়া বেটারে ধরছে, ভাই মারিলেন না। কেন মারুম না? তোমার কি? কয় আমার স্বামী। কি আমি মারতাছি, ঘোড়া দিয়া ধান খাওয়াইছে আর তুই মারতে না করস? মারছে, লাত্তি লাগছে পেটে। 8 মাসের বাচ্চা ছিল, নষ্ট হয়েছে। না কম না, থাক থাক থাক। কোন কি কমু? কোন না, তখন তো আবার আপনারা বলবেন শাহ আলম সরকার মন্দ মানুষ। কইতাম কোন যা কই, এত করে জন কইতাছে। তো রাজার কাছে গিয়ে বিচার দিছে, মহারাজ আপনার রাজ্যে এই অফিসারে পড়ছি। কি যে এই ঘটনা, এই কৃষককে ধরে আনছে, এই ওর ঘোড়া মারছত কেন? কয় আমার ধান খাইছে। কয় তো ঠিকই আছে, তো ধান খাইছে, এই বেটারে মারছত কেন? কয় আমি যখন ঘোড়া মারি ওই লই ফিরাইতে আইছে। কয় তো ঠিকই তো আছে, ঘোড়ায় ধান খাইছে, ঘোড়া মারতেছে, তো তুই ফিরাইতে গেলি কে? বেটায় কয় হুজুর এর চেয়ে বড় একটা অপরাধ করছে। কয় কি? কয় আমার স্ত্রীর পেটে 8 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাও নষ্ট করছে। কয় কি? এই বেটার স্ত্রীর পেটে যে 8 মাসের বাচ্চা, এটা নষ্ট হয়েছে? কয় হ। কয় কেমনে? কয় লাত্তি দিছি, লাগিয়া গেছে পেটে, নষ্ট হয়েছে গা। কয় না, এত বড় অবিচার তো আমার রাজ্যে হইতে দিব না, কারণ আমার রাজ্যে কোনো অবিচার নাই। এটার সূক্ষ্ম বিচার করতে হইব। বিচারটা কি? বউ লয়ে যাবি, 8 মাসের বাচ্চা বানাইয়া বেটার বউ বেটারে ফেরত দিবি। এখন ভাই আপনার এলাকায় গান গাইতে ওরম একটা অফিসারে ভরে গেলাম আজকে।
সারা রাইতে এই টাকা বকশিস পাইলাম না, যেই টাকা বিচ্ছেদ গান গাইয়া পাইল। আমার এই গোড়ালার কথা মনে পড়ে গেছে যে খেলা তেলের দাম আর ঘিয়ের দাম কি একদম হয়ে গেল। আরে ছিল বারুদ ধইরা গিয়াছে, কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, গেন্দতের মেজবাতিটা ভিজা গিয়াছে, ওরে গেন্দতের মেজবাতিটা ভিজা গিয়াছে। সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে খোসা দিয়া আগুন জ্বালাতি, সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে ঘরে গিয়া আগুন জ্বালাতি, জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে, জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে, জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে। আমি কথায় কথায় একটা কথা বলছিলাম যে আমি পরের বউ তালাক দেই, তাই আমার ভক্তের কাছে এটা ভালো লাগে নাই, সে এবার তুল্লা ধরছে। হ্যাঁ, আসলে গুরু যে কখনো কামের দেশে যায় না এটা আমার ভক্ত বোঝে নাই। বাবা শাহজালালের দরবারে সিলেট নারীরা যাওয়া আসা করত। নিজামুদ্দিন আউলিয়া এটার সমালোচনা করলেন যে শাহজালাল কি আরম্ভ করছে এগুলি। শাহজালাল বাবাই বুঝতে পারছে, এক ভক্তকে ডাইকা একটা কৌটা হাতের মধ্যে দিয়া বললেন তুমি দিল্লিতে যাও, নিজামুদ্দিন রে দিবা, নিজামুদ্দিন রে দিবা। নিজামুদ্দিনের কাছে নিয়ে দিছে, খুলছে, খুইলা দেখে নিচে তুলা, উপরে তুলা, মাঝখানে একটা জ্বলন্ত কয়লা। ওই কয়লার আগুনে নিচের তুলাও পড়ে না, উপরের তুলাও পড়ে না। নিজামুদ্দিন আউলিয়া বলল, শাহজালাল আপনার দরবারে যদি কোটি কোটি নারীও আসা যাওয়া করে তাতে কোনো সমস্যা নাই। তিনি কি বুঝাইলেন, নারী হলো একটা জ্বলন্ত কয়লা, ওই কয়লার আগুনে শাহজালাল পড়ে না। কেন? কামের দেশে এই অলিয়া উলিয়া গাউস কুতুব যারা তারা নাই।